নমস্কার, সুইটির কিচেনে স্বাগত জানিয়ে আমি আবার আপনাদের কাছে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের কারি। দারুণ স্বাদের একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের ডিমের কারিটা কিন্তু আমি পুরো সেদ্ধ করব না, হাফ বয়েল সেদ্ধ করব। দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে। তো এখানে আমি হাফ বয়েল ডিম সেদ্ধ করব বলে প্রথমেই 5টা ডিম নিয়ে নিয়েছিলাম এবং জলটা খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর কাঁচা ডিমটা দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট এইরকম ফোটাবেন। ফুটিয়ে তারপর নামিয়ে নিয়ে গরম জলটা সরিয়ে নিয়ে এরপর ঠান্ডা জলে রেখে দেবেন 5 মিনিট মতো। তারপর এইভাবে দেখুন আমার ছেলে কিভাবে আমাকে হেল্প করছিল, এই রকম চামচ দিয়ে খোলাটাও ছাড়িয়েছে। এইভাবে না ছাড়ালেও নর্মালভাবেও খোলাটা ছাড়িয়ে নেবেন। যতটাই নরম থাক না কেন ডিমের খোলা ছাড়াতে একদমই অসুবিধা হবে না এই রকম প্রসেসে ডিমটা সেদ্ধ করলে। অনেক ক্ষেত্রে কি হয়, হাফ বয়েল ডিম সেদ্ধ খাওয়ার ইচ্ছে হলেও খাওয়া হয় না, তার কারণ অনেক সময় ফেটে যায়, নয়তো খোলা ছাড়াতে অসুবিধে হয়। তো এই রকম ঠিক টাইম ধরে করলে অবশ্যই দেখবেন যতটাই যেমনই সেদ্ধ হোক না কেন খোলাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে, ভেতরের কুসুমটা যদি একদম নরম থাকে তাও। তো ডিমের খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি ডিমগুলোকে খুন্তির সাহায্যে একটু করে দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি, তার কারণ যাতে ঝাল মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢোকে এবং খেতেও দারুণ লাগবে। এরপর গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার জন্য। ওই তেলটাতেই আমি কিছুটা পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ডিমটা ভেজে নেওয়ার জন্য। দেখুন ডিমটা দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিচ্ছি, একেবারে লাল লাল করে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ফাটিয়ে না দেখালেও ডিমটা কিন্তু ছিল হাফ বয়েলই। তো যাই হোক, আমি এখানে ভালোভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হতে হতে এদিকে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ রসুন, সামান্য পরিমাণ আদা আর একটা টমেটো কেটে নিয়েছি। এদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এই যে ডিমটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা একটা করে আমি সব ডিম তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলটা যে রয়েছে, ওই তেলটাতে হলুদ দিয়েছিলাম বলে তাই তেলটা একটু কালচে রং হয়েছে, এটা কোনো ব্যাপারই নয়। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি আর একটা তেজপাতা। চিনিটা দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে রান্নাটার কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু তেলের মধ্যে গলে যেতেই এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবং ভালো করে একটু ভেজে নেব টমেটোটা। টমেটোটা একটু ভেজে নিচ্ছি। টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব ওই তেলের মধ্যে। কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। যেহেতু আমি চিনি দিয়েছি তেলের মধ্যে আর আগে টমেটোটা ভেজে নিয়েছি, সেই কারণে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি রঙটা বদলে যাবে এবং খুব ভালো করে ভাজাও হয়ে যাবে। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখুন পেঁয়াজটা কিন্তু কালারটা পুরো বদলে গেছে এবং রঙটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবং ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে না কষানো হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা রয়ে যাবে, তাতে কিন্তু স্বাদটা একদমই বেস্বাদ হয়ে যাবে, একেবারেই ভালো লাগবে না। এরকম করে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে, কিন্তু আবার খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নাটা পুরোপুরি বেকার হয়ে যাবে। তো যাই হোক,
আদা রসুনটা কষাতে কষাতেই এদিকে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আমি একটু বেশিই ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি যে কোনো রান্নায়। তো যাই হোক, লঙ্কা হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু মশলা কষানোর সময় সামান্য জল দিয়ে দিয়ে মশলা কষাই, যাতে করে কড়াই না লেগে যায় এবং মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এভাবেই মশলাটা কষিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমের কারি করব, সেক্ষেত্রে আমার বেশি জলের প্রয়োজন নেই। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে কড়াই লেগে থাকা মশলাগুলো ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাহলে কিন্তু লেগে থাকা মশলাগুলো পুড়ে গেলে একটা পোড়া গন্ধ ছাড়বে রান্না থেকে, সেটা একদমই ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে যখনই দেখবেন খুব ভালো করে বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এরপরেই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এই যে এখানে আমি ভেজে রাখা সব ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবং এইভাবেই গ্যাসের ফ্লেমটা জোরে করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে পুরো জলটা মরে এইরকম গ্রেভি হয়ে আসবে। হয়ে এলেই ভাববেন রেডি হয়ে গেছে ডিমের কারি। অবশ্যই নুনটা চেক করে নেবেন, কারণ আমি ভাজার সময়তে যা নুন দিয়েছিলাম আমার আর নুন দিতে প্রয়োজন হয়নি। আপনারা নুনটা চেক করে নুন দিয়ে দেবেন। দেখুন ডিমের কারি রেডি হয়ে গেছে আমার। খেতে হয়েছিল কিন্তু দারুণ। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল দারুণ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই।